রাজনীতি মানুষের অধিকার আদায় ও কল্যাণের জন্য হলেও বর্তমানে তা মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামী ঠাকুরগাঁ ১ আসনের এমপি পদপ্রার্থী দেলোয়ার হোসেন। তিনি বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও মানুষ ঠকানো এখন দেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। নাগরিক প্রতিদিনের ঠাকুরগাঁ প্রতিনিধির বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, প্রকৃত রাজনীতি হল সহাবস্থান, মানবিকতা ও সম্প্রীতি। স্বাধীনতার পর ঠাকুরগাঁ বহু সংসদ সদস্য ও মন্ত্রী পেলেও কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেন তিনি। স্বাস্থ্য খাতের সংকট তুলে ধরে দেলোয়ার হোসেন বলেন, প্রায় ১৭ লাখ মানুষের জন্য ঠাকুরগাঁয়ে রয়েছে মাত্র ২৫০ শয্যার একটি আধুনিক সদর হাসপাতাল। ফলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। অনেককে চিকিৎসার জন্য জমি ও গবাদি পশু বিক্রি করে জেলার বাইরে যেতে হচ্ছে। বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, যুব সমাজের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণ শেষে প্রণোদনা দিয়ে স্বাবলম্বী করা হবে। কৃষকদের সময় মতো সার না পাওয়ার অভিযোগ করে তিনি বলেন, রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর গুদামে সার থাকলেও প্রকৃত কৃষকরা বঞ্চিত হচ্ছে। কৃষকদের বিনা সুদের ঋণ দেওয়া হলেও কৃষিতে আরও উন্নয়ন সম্ভব। ঠাকুরগাঁ ১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রতিপক্ষ নয়, একজন প্রতিযোগী হিসেবে দেখেন বলে জানান দেলোয়ার হোসেন। নির্বাচনী প্রচারে বাধা ও মামলা হামলার ভয় দেখানোর অভিযোগ করে তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে একটি মহল নির্বাচনী জনসংযোগে বাধা দিচ্ছে, এমনকি হামলা, মামলা ও দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে। কেন মানুষ তাকে ভোট দেবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় ৫.৫ বছর কারাভোগ সহ ২ শতাধিক মামলার শিকার হয়েছেন এবং দীর্ঘ রিমান্ডে নির্যাতনের মাধ্যমে পঙ্গু হয়েছেন। তিনি নিজেকে ঠাকুরগাঁয়ের একজন মজলুম নেতা হিসেবে উল্লেখ করেন। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।